আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, কে বা কারা দেশটিকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তিত্ব এবং তাদের ভূমিকার বিশ্লেষণ করব। প্রথমেই ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক সময়ে ছাত্ররা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বরা রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করবেন বলে মনে করা হচ্ছে। এখন বর্তমানে তাদের জনপ্রিয়তা রয়েছে, তবে তাদের রাজনৈতিক দল নেই এবং রাজনৈতিক কোনো অভিজ্ঞতাও নেই। তবে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ছাত্র সমাজ যেভাবে দেশের হাল ধরেছে তা দেখার মতো। তারা 24 ঘন্টার মধ্যে যেভাবে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং নিজেরা দায়িত্ব নিয়ে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে, এই দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই চিনি, তার উপর বাংলাদেশের জনগণ ও ছাত্র সমাজের বিশ্বাস আছে, তাই তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়েছে। তবে যেহেতু ছাত্র সমন্বয়ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাই তাদের ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা খুবই কঠিন। এবারে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ প্রসঙ্গ। আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার দীর্ঘ 16 বছর একটানা রাজত্ব করার পরও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। এই দীর্ঘ সময় ক্ষমতা থেকে বাইরে থাকা বিএনপি ও জামাত এখন রাজনীতির মাঠে ফিরে আসছে। যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ। বিএনপি ও জামায়াত তাই এখন ছাত্রদের পাশে থেকে কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগ এই তিনটি দল দীর্ঘদিন ধরে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে। বিএনপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির একটি প্রধান শক্তি। তাদের নেতৃত্বে দেশে উন্নয়ন হয়েছে, তবে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও আছে। জামায়াত একটি ধর্মীয় রাজনৈতিক দল। তাদের নীতি অনেকের কাছে গ্রহণযোগ্য নয়, তবে তাদের একটি নিষ্ঠাবান সমর্থক গোষ্ঠী রয়েছে বলে ধারণা করা হয়। আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় না থাকলেও তাদের একটা অস্তিত্ব থেকেই যায়, তবে তাদের বিরুদ্ধেও বিগত 16 বছরের যে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাতে তাদের রাজনীতির মাঠে ফিরে আসা খুব একটা সহজ হবে না। ছাত্র সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে, তাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব সহকারে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ চাইছে তত্ত্বাবধায়ক যেন 3 মাসের মধ্যে নির্বাচন করে, কিন্তু ছাত্র সমাজ যে প্রত্যয় নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছে, সেই অঙ্কে আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়তে আরও বেশ সময় প্রয়োজন। যেই সরকারে আসুক, তাকে দেশ থেকে রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে হবে, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং বৈদেশিক রেমিট্যান্স বৃদ্ধি, এই সব নিয়ে কাজ করতে হবে। আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত এক সুন্দর বাংলাদেশ গড়তে। এক সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় সবশেষে এটুকুই বলবো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।